3 ফেব্রুয়ারি ছিল খুবই একটা ভাইটাল বিয়ের ডেট, আর এই দিনই আমার ছিল দুটো ব্রাইড প্লাস 4টে পরীক্ষার দিন করেই সমস্ত রকম ব্রাইডরা বুকিং করে। তো এটা ছিল আমার সেমিস্টার এক্সামের ফাইনাল ডেট, আর ওই দিনই ছিল আমার ভাইটাল দুটো দুটো ব্রাইড। তো বুঝতেই পারছিলাম না কিভাবে কমপ্লিট করবো, তো তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম আমার ব্রাইডের লোকেশনে। লোকেশনটা সোনারপুর হওয়ায় সেদিনকে হয়তো ওই যাত্রায় আমি বেঁচে গেছিলাম। তো এ হচ্ছে তৃষা। তো আমার জন্য ও পুরো রেডি হয়ে বসেছিল, আর সেদিনকে আমার দুটো হেল্পিং হ্যান্ড নিয়েছিলাম, কিন্তু একজনের তাড়া থাকায় সে বেরিয়ে যায় কাজটা করে। তো ওকে সাজানোর পর দেখো ওর বেসটা কতটা গ্লো করছিল, ওর তো খুবই পছন্দ হয়েছিল। তোমরাও জানিও এটা ছিল আমার ফার্স্ট ব্রাইড। তো এইখানেই হয়ে যায় সমস্যা, এর সাথে ছিল আমার 4টে পার্টি মেকআপও। তো আমার অ্যাসিস্ট্যান্ট চলে যাওয়ায় সেটা আমি করে উঠতে পারিনি। যাই আমার ফার্স্ট ব্রাইডই ব্যবস্থা করে দেয় একটা গাড়ির, যাতে আমি সেকেন্ড লোকেশনে পৌঁছাতে পারি। ওরা খুবই ভালো ছিল। সেকেন্ড লোকেশনে এ ছিল আমার একটা বন্ধু, ও আমার জন্য ওয়েট করছিল, যে আমার যে লোকেশন ছিল সেদিনকে সেকেন্ড ব্রাইডে সেখানে ও নিয়ে যাচ্ছিল। আমি যেহেতু জায়গাটা একদমই চিনতাম না, আর চারিদিকটা পুরো গ্রাম ছিল আর অন্ধকার, একটা লাইট পর্যন্ত ছিল না। তো তাড়াহুড়ো করে যখন আমি ওখানে পৌঁছাই, ওর বাড়ির সবাই রীতিমতো টেনশন করছে যে মেকআপ আর্টিস্ট এত দেরিতে এসেছে, কি হবে। ফার্স্ট অফ অল বলি যে ওর আশীর্বাদও সেদিনকে হয়নি। আমি যাওয়ার পর কিছুটা মেকআপ শুরু করি, তারপর ও বসেছিল আশীর্বাদে। ভাগ্য ভালো যে আমি সেদিনকে বেসটা ওর কমপ্লিট করে উঠতে পেরেছিলাম। তো আমরা অনেক হাসি মজা করে এই কাজটা করেছি। ও খুব মিষ্টি একটা মেয়ে, তো এই যে দেখতে থাকবে, তো বিয়ের জন্য খুবই এক্সাইটেড, তাই প্রচুর হাসছিল প্রচুর। এই যে আমি এখানে কলকা করছি, তোমরা দেখতে পাবে, ওর কলকাটাও খুব ওর পছন্দ হয়েছিল। এই যে ও আশীর্বাদে গেছে তখন। তো আশীর্বাদ থেকেই যখন আসলো ওর বাড়ির থেকে সবাই খুবই তাড়া দিতে থাকে যে এত দেরি করে হচ্ছে। আমারও একটু টেনশন হচ্ছিল, যেহেতু তখন প্রায় 8:30 বেজে গেছিল। তো এটা হচ্ছে ওর ফুল লুক। কেমন হয়েছে তোমরা সবাই জানিও। আর ওর তো